প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ ক্লাস 4। এর আগে আমরা তিনটে ক্লাস করেছি, একটা জেনারেল ক্লাস করেছি যেটাকে আমরা এবিসিডি অফ ইন্টারভিউ বলছি। সেখানে আমাদের আচার আচরণ কীরকম হবে, আমাদের কনফিডেন্স লেভেল কীরকম থাকা উচিত, বা কী কথাবার্তা বলবো, সেগুলো নিয়ে কিন্তু আমাদের এবিসিডি অফ ইংলিশ ইন্টারভিউ এটা ছিল। তো আজকের ক্লাসটা আমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। চলো তাহলে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্নগুলো দেখে নেই। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এখানকার আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার করবো আমরা। যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আমাদের অনেকেরই জানা আছে বা ছিল, বিভিন্ন সময়ের গ্যাপের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই ভুলে গিয়েছে, তাই এই প্রশ্নগুলো একবার রিমাইন্ডার করে নেওয়া ভালো। তো এই টাইপের প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা। তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই এবং অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে জেনে নেই। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দেখো প্রথম প্রশ্নটা, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং? ফাদার অফ ইংলিশ লার্নিং কাকে বলা হয়? যখন আমরা ফাদার অফ ইংলিশ লার্নিংটা দেখব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ফাদার অফ ইংলিশ লার্নিংটা হচ্ছে বলা হয় বেদেকে। এবং বেদের যে আমরা টাইটেলটা দেখি বা বেদেকে যে উপাধিটা দেওয়া হয় সেটা কিন্তু ভেনারেবল বেদে। তাই আমরা বেদে যখন বলবো তখন বেদেও বলা যেতে পারে এবং ভেনারেবল বেদে এটাও বলা যেতে পারে। তো ফাদার অফ ইংলিশ লার্নিং হচ্ছে ভেনারেবল বেদে। আচ্ছা, এবার চলে আসি, দেখো ফাদার হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। ইংলিশ হিস্ট্রি কিন্তু হচ্ছে এটাও আমাদের খেয়াল রাখতে হবে ভেনারেবল বেদে। ইনি কিন্তু একজন স্কলার ছিলেন, ইংলিশ স্কলার, এবং মোটামুটি 8th সেঞ্চুরিতে আমরা দেখি। যদিও জন্মটা আমাদের কখন বা জন্মের ইয়ারটা আমাদের জানা যায় না, তবু কিন্তু মোটামুটি ডেটটা জানা যায়। ডেটটা হচ্ছে 735 AD। আচ্ছা, তো ওনার একটা রাইটিংও আছে, যে রাইটিংটা হচ্ছে হিস্ট্রি অফ এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো সেটা নিয়েই কিন্তু আমাদের আমরা সেখানে হিস্ট্রিটা দেখি। তো ওই জন্য এই বেদেকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রি। আচ্ছা, এবার চলে আসি, দেখো হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের ফাদার কাকে বলা হয়, কাকে ধরা হয়? ইংলিশ লিটারেচারের ফাদার কিন্তু ধরা হচ্ছে জিওফ্রে চসারকে। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখো হচ্ছে হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ইংলিশ পোয়েট্রি যদি আমরা ধরি, ইংলিশ পোয়েট্রির কিন্তু ফাদার এটাও কিন্তু ধরা হয় হচ্ছে জিওফ্রে চসারকে। তার মানে চসারের সময় থেকে কিন্তু আমরা ইংলিশ লিটারেচারের একটা স্টার্টিং দেখি। এবং লিটারেচারের দিক থেকে দেখো এখানে দুটো জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে লার্নিং এর দিক থেকে আমরা পাচ্ছি ইংলিশ লার্নিংটা পরিপক্ক হয় হচ্ছে ভেনারেবল বেদের হাত দিয়ে, এবং হিস্ট্রিটাও হচ্ছে কিন্তু ভেনারেবল বেদের হাত দিয়ে হয়, যেহেতু ওই সময়টার ইংলিশ রাইটিংটা মানে হিস্ট্রিটাকে লেখা হয়। আচ্ছা, এবার লিটারেচারে যখন আমরা ঢুকছি, হিস্ট্রির পরে তো নিশ্চয়ই লিটারেচারে আমরা পাচ্ছি। সেই লিটারি সময়টা আমরা ধরি, ইংলিশ যেটা সময়টাকে ধরি সেটা হচ্ছে জিওফ্রে চসার। যদিও এর আগে একটা আমরা পাই কিছু কিছু রাইটিংগুলো পাই, যে রাইটিংগুলো আমাদের জার্মানিক বা টিউটনিক এর সঙ্গে কানেক্টেড ছিল। অনেকে সেটাকে আমাদের ইংলিশ লিটারেচারের সঙ্গে কানেক্টেড করেন না, যার জন্য ফাদার অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংলিশ লিটারেচারের বিগিনিংটা যদি ধরা হয় বা কাউকে যদি ফাদার ধরা হয় সেটা কিন্তু জিওফ্রে চসারকেই ধরা হয়। এবার পোয়েট্রির দিক থেকেও এরকম কিছু পোয়েট্রি আছে। তো সেই পোয়েট্রিগুলো যদি আমরা দেখি, সেই পোয়েট্রিগুলোকেও কিন্তু মানে স্টোরি টু স্টোরি এগুলো কিন্তু সব ছিল হচ্ছে আমরা জার্মানিক বা অন্য ল্যাঙ্গুয়েজে দেখি। তো সেখান থেকে কিন্তু একদম পরিপক্ক হয় ইংলিশ পোয়েট্রিটা যদি কারো হাত দিয়ে, সেটা কিন্তু আমাদের জিওফ্রে চসারের হাত দিয়ে। তাই জিওফ্রে চসারকে কিন্তু একদম আমরা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে লার্নিং এবং হিস্ট্রি তার সঙ্গে সঙ্গে লিটারেচারের যে স্টার্টিংটা, ইংলিশ লিটারেচারের যে স্টার্টিংটা, সেটা কিন্তু আমাদের কি করে স্টার্ট হলো, কার হাত দিয়ে স্টার্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি। সঙ্গে সঙ্গে পোয়েট্রিটারও পাচ্ছি কিন্তু। আচ্ছা, চলো এবার পড়ে আসি। আচ্ছা, এর আগের রাইটিংগুলোতে মানে পোয়েট্রিগুলোতে কিন্তু আমরা অনেক যে পোয়েট্রিগুলো পাই কিন্তু অনেকের নাম পাই না, অ্যাংলো সেকশন যে এজেরটা। এবার দেখো এই ফাদার অফ ইংলিশ প্রোজ, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। ইংলিশ প্রোজের ক্ষেত্রে কিন্তু আমরা পাই ফাদারকে ধরি, সেটা হচ্ছে কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেডের সময় কিন্তু কিছু কিছু এই টাইপের যেগুলো প্রোজ টাইপের লেখা, যেগুলোকে আমরা ক্রনিকল পাই বা বিশেষ করে ট্রান্সলেশন পাই, সেই জিনিসগুলো কিন্তু আমরা কিং অ্যালফ্রেডের হাত ধরে পাই, এবং তাই কিং অ্যালফ্রেডকেই কিন্তু ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়।
আচ্ছা, পরেরটা আসি, হুইচ কল দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। আচ্ছা, ক্রিটিসিজম কিন্তু অনেকটা পরে আসে আমরা জানি, এবং ক্রিটিসিজমের ক্ষেত্রে যাকে ফাদার ধরা হয় সে, বুঝতেই পারছো, ফাদার ধরা হয় হচ্ছে জন ড্রাইডেনের হাত ধরে, এবং কিছু রাইটিং আমরা পাই যেটা ড্রাইডেনের হাত ধরেই স্টার্ট হয়, মানে ক্রিটিক্যাল রাইটিংগুলো। সেই রাইটিং জন্যই কিন্তু আমাদের ইংলিশ ক্রিটিসিজমের ফাদার ধরা হয় জন ড্রাইডেনকে। আচ্ছা, এবার আসি, হুইচ কল দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা। নিশ্চয়ই ইংলিশ ড্রামারও একজনকে ফাদার ধরা হয়, সেই ইংলিশ ড্রামার ফাদার ধরা হয় কিন্তু ক্রিস্টোফার মার্লোকে। আচ্ছা, এবার চলে এসেছি আমরা ইউনিভার্সিটি উইটসের একজন পেয়ে গেলাম, ইউনিভার্সিটি উইটসের এই সময়কার ক্রিস্টোফার মার্লো। তিনি তার হাত ধরেই কিন্তু এই ইংলিশ ড্রামাটার স্বাবলম্বী হয়, বা ইংলিশ ড্রামা ধরা হয় আর কি স্টার্টিংটা। আচ্ছা, হুইচ কল দ্য ফাদার অফ ইংলিশ রিভেন্স ট্র্যাজেডি। রিভেন্স ট্র্যাজেডির ক্ষেত্রে কাকে ফাদার ধরা হয়? দেখো, মার্লো এবং কিট কিন্তু টমাস কিট সমসাময়িক, কিন্তু রিভেন্স ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা পাই, রিভেন্স ট্র্যাজেডির ক্ষেত্রে পাই হচ্ছে টমাস কিটকে ফাদার হিসাবে। আচ্ছা, হুইচ কল দ্য ফাদার অফ ইংলিশ এসেস। ইংলিশ এসেস এরও কিন্তু একজন ফাদার আছেন, এবং ইংলিশ এসেস এর ফাদার যদি আমরা ধরি তাকে, তাহলে ফ্রান্সিস বেকনকে আমরা ধরবো কিন্তু এস এর ফাদার। যদিও এখানে দেখো আর একটা জিনিস, সেটা হচ্ছে গ্লোবাল এসে, অর্থাৎ বিশ্বব্যাপী এসের যে জনক ধরা হয় বা ফাদার ধরা হয় তিনি কিন্তু হচ্ছে মতে। আচ্ছা, আর এখানে কিন্তু ইংলিশ এসের ফাদার হচ্ছে কিন্তু ফ্রান্সিস বেকন। আচ্ছা, এবার চলো পরের প্রশ্নটা, হুইজ দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি রাইটার। ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি রাইটার কে? আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখি দুজনের নাম, একজনের নাম হচ্ছে টমাস স্যাকভিল অ্যান্ড আরেকজন হচ্ছে কিন্তু দেখো টমাস নর্টন। এই দুজনকেই কিন্তু ধরা হয় ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি রাইটার। আচ্ছা, এবার হুইজ দ্য হোয়াট ইজ দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি। ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডিটাই বা কি? ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি কিন্তু আমরা জানি গর্ভডাক, এটা আমাদের অনেকেরই জানা আছে এবং খেয়াল রাখবে। আচ্ছা, হু ইজ দ্য ফার্স্ট ইংলিশ কমেডি রাইটার। আচ্ছা, কমেডি রাইটার ফার্স্ট কাকে ধরা হয়? বুঝতে পারছো, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে এবং আমাদের প্রয়োজন হয়, ধরতেই পারে ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি রাইটারকে বা কমেডি রাইটারকে। খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, কিন্তু বেসিক প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। আচ্ছা, তো ফার্স্ট কমেডি রাইটার কিন্তু ধরা হয় নিকোলাস উদল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইংলিশ কমেডি। ফার্স্ট ইংলিশ কমেডি বা কি? ফার্স্ট ইংলিশ কমেডি কিন্তু আমাদের হচ্ছে রালফ ডয়েস্টার, এটা কিন্তু ফার্স্ট ইংলিশ কমেডি। তারপরে আমরা আরেকটা কমেডি পাই, সেটা হচ্ছে একটু পরেই পাই, সেটা হচ্ছে গামার গার্টন স্নিটল, সেটা কিন্তু সেকেন্ড আমাদের ইংলিশ কমেডি হচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্ট ইংলিশ আমরা কমেডিটাও পেয়ে গেলাম। পরের প্রশ্নটা আসছি, হু ইন্ট্রোডিউসড সনেট ইন ইংলিশ লিটারেচার। আচ্ছা, সনেটটা আমরা পাই, সনেটের কিন্তু উৎপত্তিটা আমরা জানি যে অন্যখান থেকে, ইটালি থেকে বা সিসিলি থেকে। এটা অনেকখানি আছে, সিসিলিয়ান একজন লয়ার ছিলেন গিয়াকোমো দা লেন্টিনো, তার হাত ধরে কিন্তু সনেটটার উৎপত্তি বলে ধরা হয়। এবং আমরা ইটালিতে ফ্লারিশ করতে দেখি, তারপরে কিন্তু সেটা ইংলিশ লিটারেচারের মধ্যে আসে যাদের হাত ধরে, তার নাম হচ্ছে টমাস ইয়াট অ্যান্ড আর্ল অফ সারে। এই দুজনের হাত ধরে কিন্তু সনেটটা ইংলিশ লিটারেচারের মধ্যে ইন্ট্রোডিউস হয়। তো এদেরকেই আমরা পাচ্ছি মানে ইন্ট্রোডিউসার অফ সনেট ইন ইংলিশ লিটারেচার দুজন, একজন হচ্ছে টমাস ইয়াট অ্যান্ড আর্ল অফ সারে। আচ্ছা, হুইজ কল দ্য ফাদার অফ ইংলিশ নভেল। ফাদার অফ ইংলিশ নভেল তাহলে আমরা কাকে ধরতে পারি? ফাদার অফ ইংলিশ নভেল কিন্তু ধরতে হবে হচ্ছে ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুশো, এখান থেকেই কিন্তু মনে করা হয় যে ইংলিশ নভেলটা স্টার্টিং। নভেলের অনেক এলিমেন্ট এর মধ্যে আছে, তাই আমরা কিন্তু ফাদার অফ ইংলিশ নভেল ধরি হচ্ছে ড্যানিয়েল ডিফোকে। আচ্ছা, এবার ড্যানিয়েল ডিফোর পরে কিন্তু দেখো, হুইজ কল দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ নভেল। যদি মডার্ন ইংলিশ নভেল বলি তাহলে কাকে আমরা ফাদার বলবো? ইংলিশ নভেল কিন্তু মেচুরিটি পান হচ্ছে হেনরি ফিল্ডিং, এনার হাত ধরে, তাই কিন্তু ফাদার অফ মডার্ন ইংলিশ নভেল বলতে হবে হেনরি ফিল্ডিংকে। আচ্ছা, দুজনের নাম খুবই কাছাকাছি এসে এই সময়টাতে, রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং। তার মধ্যে আমরা ফিল্ডিংকে কিন্তু ধরি ফাদার অফ মডার্ন ইংলিশ নভেল। আচ্ছা, হু ইজ দ্য ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির ফাউন্ডারকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, নামটা হচ্ছে কিন্তু জন ডান। জন ডানের হাত ধরেই কিন্তু মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির স্টার্টটা হয়। আচ্ছা, হুইজ কল্ড দ্য ফাদার অফ হিস্টোরিক্যাল নভেলস। ফাদার অফ হিস্টোরিক্যাল নভেলস কিন্তু তিনি হচ্ছেন ওয়াল্টার স্কট। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বুঝতেই পারছো প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট এবং বেসিক প্রশ্ন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে
প্রশ্ন করা হয় এবং ইন্টারভিউগুলোতে প্রশ্ন করা হয়। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো জেনে রাখা উচিত। যদি একটু ডিপের প্রশ্ন যখন প্রয়োজন হয় তখন কিন্তু আরো ডিপে যাওয়া যেতে পারে, কিন্তু এগুলো বেসিক প্রশ্ন, অবশ্যই জেনে রাখা উচিত। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রেস? ইংলিশ প্রেসের ফাদার কাকে বলা হয়? ফাদার কিন্তু ইংলিশ প্রেসের ফাদার কিন্তু হচ্ছে উইলিয়াম ক্যাক্সটন। এনাকে কিন্তু ধরা হয় ফাদার অফ ইংলিশ প্রেস। আচ্ছা, এবার চলে আসি, দেখো, হু ইজ কল্ড দ্য ক্রিটিক্স ক্রিটিক? ইংলিশ লিটারেচারের মধ্যে একজনকে কিন্তু ক্রিটিক্স ক্রিটিক বলা হয়, তার নাম হচ্ছে উইলিয়াম হ্যাজলিট। আচ্ছা, এটা খেয়াল রাখবে। আচ্ছা, হু ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ ইংলিশ ড্রামা? ইংলিশ ড্রামার মর্নিং স্টার যাকে বলা হয় তিনি কিন্তু হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। তাহলে আমাদের এটাও খেয়াল রাখতে হবে, মর্নিং স্টার অফ ইংলিশ ড্রামা অনেকখানি আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, হু ইজ দ্য ফাউন্ডার অফ প্রি-র্যাফলাইট পোয়েট্রি? প্রি-র্যাফলাইট পোয়েট্রি আমরা জানি, প্রি-র্যাফলাইট একটা গ্রুপ, এবং সেই প্রি-র্যাফলাইট গ্রুপের একজন ফাউন্ডার আছেন, যে ফাউন্ডার নাম হচ্ছে ডিজি রজিটি, দ্যাট ইজ দান্তে গ্যাব্রিয়েল রজিটি, এবং তার সঙ্গে আরো অনেকে ছিলেন, যেমন হচ্ছে উইলিয়াম মরিস, ক্রিস্টিনা রজিটি, এরকম অনেকজনই আমরা পাই। তো এই প্রি-র্যাফলাইট দলের ফাউন্ডারটা কিন্তু হচ্ছে ডিজি রজিটি। আচ্ছা, এবার আসি, হু ইজ কল্ড দ্য প্রিন্স অফ ইংলিশ এসেইস্টস? অর্থাৎ প্রিন্স অফ ইংলিশ এসে বা এসেইস্টস, ইনি কে? নিঃসন্দেহে আমাদের খুব সুন্দর, আমরা এনার রাইটিংও পড়েছি, চার্লস ল্যাম্প। তো প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট বলা হয় কিন্তু হচ্ছে চার্লস ল্যাম্প। তো এই প্রশ্নগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত, কারণ প্রশ্নগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। যদিও বেসিক প্রশ্ন অবশ্যই খেয়াল রাখতে হবে, বিভিন্ন ইন্টারভিউ কিন্তু এই প্রশ্নগুলোর খুব গুরুত্ব দেওয়া হয়। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blowing Birds and stay tuned.